হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো আমরা কীভাবে এটাকে পালন করব, সেলিব্রেট করব, তোমরা দেখবে পুরো ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটাতে আমরা প্রচুর মজা করব, আনন্দ করব আর অনেক কিছুই করব। আজকে তো আমার হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে রোজগার মতোই, ছুটি তো নেই। তো আজকে সেই জন্যই বিশেষ খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করব না। আর স্পেশাল খাওয়া দাওয়া কবে কী হবে তোমরা জানতেই পারবে। আজকে কিছুটা সেলিব্রেশন করব, কিভাবে করব তোমরা দেখতে থাকো। আমাদের বাড়ির যে কোনো শুভ কাজ আমি ঠাকুর ঘরে পুজো দিয়েই শুরু করি। তাই এখন ওর জন্মদিনের পুজো আমি ঠাকুর ঘরে দিতে যাচ্ছি। আপনাদের পালা। ওই ওর নামে কখন আসবেন বাংলা? 11:30। ও 11:30। 11:30, 11:30। ওই ওর নামে জন্মদিনের পুজোটা আছে। দু প্যাকেটে দিলে হয়ে যাবে নাকি? দিয়ে দেবো। হ্যাঁ। কালকে উঠেছে, কালকে সেই উঠে সন্ধ্যাবেলা শুয়েছে। তাই তাহলে সকালবেলা সকালবেলায় শুয়ে দেয়। হ্যাঁ। বাস ছেড়ে দেয়। ও জন্মদিন পালন করা পছন্দ করে না, যেহেতু মানে আমরা অনেকটাই বড় হয়ে গেছি, কিন্তু মেয়েদের ইচ্ছা যে করবে, তাই ভাবছি ওর জন্য এখন একটু পায়েস করবো। তো ডিউটি আছে, বিশেষ কিছু তো খাবে না, এসে পায়েসও খায় না, একটু অল্প করে করবো, একটু মুখে দেবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। বৃষ্টি পড়ছে। এখন প্রায় 11:30 বেজে গেছে। আমি দেখতে যাচ্ছি যে ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে কিনা। পুজো করে গেছে কি দেখি। হয়নি পুজো, আমরা ওয়েদারও তো ভালো নয় না, ওই জন্যই তো কখন থেকে আমি সেই কুড়িদের থেকে কলা নিয়ে পুজো দিতে যাওয়ার সময় ভালো রোদ্দুর ছিল, কিন্তু এখন দেখো বৃষ্টি পড়ছে বলে আমি ঘুমটা মাথায় দিয়ে নিয়েছি। ওই যে পুজোটা দিলাম ওই এর জন্মদিনে। হ্যাঁ, এই হাত লেগে গেছে। কবে এলে? ও ভালো তো। সকাল থেকে একদমই ক্যামেরার সামনে আসিনি। আমি ভেবেছিলাম রেডি টেডি হয়ে যখন কেকটা আনতে যাব তখন একদম ক্যামেরার সামনে আসবো, কিন্তু স্নান টান করে ফ্রেশ হলাম। এখন ওয়েদার দেখো, মানে এখন এই একটু বৃষ্টিটা কমলো, আর একটু আগে তো মুষলধারে হচ্ছিল। তো জানি না যেতে পারবো কি, এখন বিকালে যেতে হবে। যদি এখন না যেতে পারি, দেখা যাক যেতে পারি কি। 12টা অবধি ওয়েট করি, যদি কমে তাহলে বেরিয়ে যাব, বাট তারপর আর যাওয়া যাবে না, কারণ অনেকটা লেট হয়ে যাবে। আর বেশিরভাগ দোকানও 1টার দিকে বন্ধ হয়ে যায়, তো 12টা 12:30টার পর যাওয়ার কোনো মানেই হয় না। তো এখন না হলে বিকালে যাওয়া যাবে, বাট যেতে হবে আজকে। A few inches later. এখনও কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। যেহেতু আমরা সাইকেলে যাব, তাই বেরোতেও পারছি না বৃষ্টির জন্য। কি বলবো, আর কি করার আছে, বৃষ্টির উপর আর কার হাত আছে। লাঞ্চ হলো, বাট বৃষ্টি একইভাবে হয়ে যাচ্ছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে যে সারাদিন। মনে হয় যাবো বলেই, দেখো বুঝতে পারছো। খুব রাগ হচ্ছে, যখনই কিছু ভাবি, কিছু প্ল্যান করি, এইভাবে ক্যান্সেল হয়।
মনে হচ্ছে না যেতে পারবো দুপুরে বা বিকালে, কারণ কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। শেষমেশ মনে হচ্ছে প্ল্যানটাকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল মানে কি, বাবাকেই আনতে বলতে হবে। কিছু করার নেই, এইভাবে বেরোতে পারছি না। বাবা অফিস গেছে, বাবার ছুটি নেই। তো বাবা যখন আসবে ভাবছিলাম বাবাকেই বলবো যে একটা কেক এনে। রাগ হচ্ছে, খারাপও লাগছে। তোমরা ভাবতেই পারো আমরা তো হেঁটেই চলে যেতে পারতাম ছাতা মাথায় দিয়ে। তো হ্যাঁ, যেতে পারতাম না তা নয়, পারতাম, কিন্তু রাস্তাটা অনেকটা, মোটামুটি হাঁটলে ধরো 20-25 মিনিট। তো সেটাও কথা নয়, কথা হলো এই বৃষ্টিতে বেরোতে চাইছি না, কারণ আমার একটা পরীক্ষা এখনও বাকি, আর 4 তারিখ সেটা আছে। আমি চাইছি না তার আগে আমার আবার জ্বর হোক বা আবার সর্দি কাশিটা বাড়ুক, যাতে পরীক্ষাটা আমার একদমই নষ্ট হয়ে যাবে। আগের বারের পরীক্ষাগুলো যা খুব কষ্ট করে দিতে হয়েছে, কাশি এত হচ্ছিল, এখন সেগুলো কম আছে। তো আমি সেইটা বাড়াতে যেন না বাড়ে, তার জন্যই আর কি বেরোতে চাইছি না এই বৃষ্টির মধ্যে। এটাই হলো কারণ, না হলে আমি হেঁটে চলে যেতাম, বিশ্বাস করো। কারণ হেঁটে যাইনি এরম না, কখনো যাই, বাট অনেকটা রাস্তা, তার উপর এই বৃষ্টিটা না হলে কোনো ঝামেলাই ছিল না, বাট করা যাবে। আর বাবাকে বলবো, বাবা তো সাইকেলে আসে, আর আসার সময় বাবা ছাতা নিয়ে এক হাতে সাইকেল চালাতে পারে, বাবা এটা ভালো পারে, মানে আমি পারি না। তো কি আর করা যাবে, পারি না তাই। এমনিতে আমার বৃষ্টি খুব ভালো লাগে, বাট আজকে বৃষ্টির ওপর খুব 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 রাগ হচ্ছে। হ্যাঁ দেখ না, আমাদের প্ল্যানটা নষ্ট করে দিল, আর বাবাকেই আনতে হবে, এটাই আমাদের খুব রাগ হচ্ছে। রাগ মানে মারাত্মক রাগ। বৃষ্টিটা কন্টিনিউ পড়ে যাচ্ছে, আমি ভাবছি একটু থাম। नहीं। তো আমরা রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা কেক अरे कहना क्या चाहते हो? কাটিংয়ের জন্য। ও রেডি হয়ে গেছে, ও পড়তে গিয়েছিল, এসে রেডি হয়ে গেছে। তো এবার কেক কাটিং হবে। একদম সিম্পল, কিছু বেশি সাজিনি, জাস্ট হালকা একটু লিপস্টিক দিয়েছি, ব্যাস। তোমরা দেখতে থাকো কি কি হয় এই ব্লগে। এখন মা আনতে যাচ্ছে নিচে কেক ফ্রিজ থেকে, তো চলো তোমাদের সেটা দেখাই। চলো উপরে গিয়ে খুলি। আবার রেডি হয়ে গেছে, রেডি, ফুল রেডি। বাবা একটা দেখিয়ে দাও। এই যে আজকের বার্থডে বয়। হাই বল, কেউ নেই, জোরে বল। হাই। চালতেই না চালতেই ভালো। বলো। হ্যালো। আমি ওর জন্য একটু পায়েস করেছি, অল্প করে। পায়েস খায় না, তবু আজকে একটু খাওয়াবো। এই যে পায়েসটা, ওসব খেয়ে নেবো। এবার কেক কাটা হবে।
আগে বাতিটা নেভাতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। চালিয়ে দিই পাখাটা। হুম হুম ধরো না দিতে তোমার আমি বাবু খাবে না দেখে পায়েস একটু করেছি পায়েস আমি খাই না অল্প করে খাও টেস্ট মুখে খাও। দারুণ আছে সবাইকার হাতে একটু করে খাবে তো? হুম? সবাইকার হাতে একটু খাবে তো? ও বাবা। সবাইকে খাই দাও। একটু একটু করে। তেরে হাই ববি আমার একটু অল্প একটু করে খাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাও। কমই খাবে। এ বাবা কেক লেগে গেছে তো মোটামুটি সেলিব্রেশন হয়ে গেল এখন কেকগুলো কেটে সবাইকে দেবো নিজেরা খাবো মায়ের আশীর্বাদও নিয়ে চলে এসেছে। তোমরা তো দেখলেই মা একটু পায়েস খাইয়ে দিলে আর আশীর্বাদও করলেন। গরমের প্রচুরই অবস্থা খারাপ। হ্যাঁ পাখাটা অফ করতে হয়েছিল তো মোমবাতির জন্য তো চলো কেকগুলো কেটে নেওয়া হোক সমানভাবে ঘর থেকে ঘরে চলে এলাম কারণ ও ঘরে প্রচণ্ড গরম থাকা যাচ্ছে তাই না এ ঘরে একদম। হ্যাঁ এ এই ঘরে ঘরে এসি চালানোই ছিল। না চালানো ছিল না আগে চলছিল এখন তো চালানো ছিল ও না আচ্ছা, বন্ধ করে দিয়ে গেছে। আমি ভাবছি চলছে। না না সোনাই এখন কেকটা কেটে ফেলছে, কাটছে। তো বার্থডে সেলিব্রেশন ইজ ওভার আজকে কোনো স্পেশাল কিছু খাওয়া দাওয়া হচ্ছে না আমার লিপস্টিক সব উঠে গেছে কারণ কেক খেয়েছিলাম মুখটা ধুয়েছি সব উঠে গেছে আর কেক মুখে পুকে লেগে গেছিলো তো চলো এখন ফ্রেশ হয়ে নিই ড্রেসটা চেঞ্জ করে নিই নিয়ে আবার দেখা করছি A few inches later. তো আমরা এখন ফ্রেশ হয়ে গেছি দুজনেই আর মাও ফ্রেশ হয়ে গেছে মা এবার খাবার টাবার বানাতে যাবে নিচে তুই কিছু বলবি আমি আর কি বলবো খুব ভালো লাগলো বার্থডে সেলিব্রেশনটা আমারও আর বাবারও খুব ভালো লেগেছে তো আমরা কেকটা আনতে দিতে পারলে ভালোই হতো বাট কি আর করা যাবে কেক কাটার পর আমি এখন ফ্রেশ হয়ে গেছি। আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করব। তোমরা প্লিজ জানিও আমাদের এই ছোট্ট সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।